হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, অলরেডি থাম্বনেইলেতে দেখেই নিয়েছো যে সমস্ত কনফিউশনের উত্তর পেতে চলেছো বা সমস্ত কনফিউশনের উত্তর পেতে লক্ষ্য করা যাবে এই ভিডিওটা থেকে। আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ নম্বরে তো মেসেজ করে থাকে যে আমার জন্ম তারিখ জানা নেই বা জন্ম সময় জানা নেই, কিন্তু জন্ম মাস জানা আছে। আমার কি রাশি হতে পারে অথবা রাশি জানবার উপায় কি? অথবা কারোর প্রশ্ন থাকে যে আমার জন্ম তারিখ জন্ম সময় কিছুই জানা নেই, আমার কি রাশি জানবার কোনো উপায় আছে? অথবা আবার অনেকের কমেন্টসে কিন্তু বা হোয়াটসঅ্যাপেতেও মেসেজ থাকে যে জন্ম তারিখ বা জন্ম সময় জানা আছে, আমার রাশি কি হবে। সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটিতে আমি যথাসম্ভব দেওয়ার চেষ্টা করব। তাই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি পুরো ভিডিওটা দেখে তোমরা কিন্তু অতি অবশ্যই বুঝতে পারবে যে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে কিনা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ছোট্ট একটি অনুরোধ ভিডিও শুরুর পূর্বেই আমি করব, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে বিনীত অনুরোধ করলাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটিকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন সন্ধ্যা 6টার সময় আপলোড করা হয়ে থাকে। যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে কিন্তু অতি অবশ্যই দৈনিক রাশিফল একদমই বিনামূল্যে জানতে পারবে। অনেকের অনেক প্রশ্ন রাশি জানবার জন্য, কারোর হয়তো জন্ম তারিখ জানা আছে, কারোর হয়তো জন্ম তারিখ জন্ম সময় কিছুই জানা নেই, আবার কারোর জন্ম তারিখ সময় না জানা থাকলেও কিন্তু জন্ম মাস কোনটা সেটি জানা আছে। তাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এবং মোটামুটি আমরা তিন ধরনের বা তিন দিক থেকে কিন্তু রাশি বিচার করে থাকি, বা কি রাশি হতে পারে একটা জাতক বা জাতিকার সেটা কিন্তু বিচার করে থাকি। প্রথম প্রশ্নের উত্তর আমি দেবো, অর্থাৎ যে সকল জাতক জাতিকার জন্ম তারিখ জানা নাই, জন্ম সময় জানা নাই, জন্ম মাসও জানা নাই, তাদের ক্ষেত্রে রাশি জানবার কি উপায় আছে। তাদের ক্ষেত্রে হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নাই। তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান কিছুই জানা নাই, তাদের ক্ষেত্রে কিন্তু নাম কিন্তু ভীষণ পরিমাণে গুরুত্ব পেয়ে থাকে। অর্থাৎ নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই ভিত্তিতেই কিন্তু রাশি গণনা করা হয়ে থাকে। আমি স্ক্রিনেতে দেখবে একটা চার্ট দিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী নামের প্রথম অক্ষর অনুযায়ী কিন্তু রাশি বিচার করা হয়ে থাকে। তবে একটা কথা বলা যেতে পারে যে এই জিনিসটা খুব একটা অথেন্টিক হবে সেটা কিন্তু একদমই আমি সহমত নই। কারণ কি, একটা উদাহরণ আমি তোমাদেরকে ছোট্টভাবে বলছি। সাপোজ ধরো আমার ছোটবেলাতে আমাকে ডাকা হতো শ্যাম বলে নাম ধরে, এবং আমি যখন বড় হলাম তখন কিন্তু হঠাৎ করে দেখা গেল যে শ্যাম নামটা আমার ঠিক পছন্দ নয়, আমার নাম পাল্টে আমি হয়তো মোহন রেখে দিলাম। তাই ছোটবেলাতে একরকম রাশি হলো এবং বড়বেলাতে আরেক রকম রাশি হলো। কোনো মানুষের কি একাধিক রাশি থাকতে পারে? কখনোই না। রাশি কিন্তু যে কোনো জাতক বা জাতিকার একটিই হবে। তাই অতি অবশ্যই আমি বলবো যে এই ধরনের বিচার কিন্তু খুব একটা অথেন্টিক হয় না। তবুও হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার মনে হয় যদি কারণ জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান ইত্যাদি না জানা থাকে, তাহলে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেটাকে দেখে নেওয়া উচিত, এবং সাথে সাথে কোনো এক্সপার্টের সাথে আলোচনা করা উচিত। নিজের হস্তরেখা বিদ্যা এবং নাম দিয়ে সংখ্যাতত্ত্ববিদ্যা ইত্যাদি প্রয়োগের মাধ্যমেতে সঠিকভাবে নিজের যে চার্ট, মানে নিজে ভবিষ্যতে কি হতে পারে না হতে পারে সেই সম্পর্কে কিন্তু আলোচনা করে একটা কিন্তু সিদ্ধান্তে পৌঁছানোটা উচিত হবে। এবং আমি প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো, যাদের নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানতে চায় তাদের সুবিধার্থে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে কিন্তু আমি নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই ভিডিও একটা প্লেলিস্ট আমি দিয়ে রেখে দিয়েছি। পারলে সেইখান থেকেও নিজের নামের প্রথম অক্ষর দিয়ে কি রাশি হতে পারে সেই সম্পর্কে তোমরা জেনে নিতে পারো। এবার আসি যাদের জন্ম তারিখ সঠিকভাবে জানা নাই, জন্ম সময়ও সঠিকভাবে জানা নাই, জন্ম মাস সঠিকভাবে জানা আছে, সেই সকল জাতক জাতিকাদের প্রশ্নের উত্তর আমি এখানে দেব। সাধারণত আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্রেতে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কিন্তু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে জন্ম মাসের ভিত্তিতে কিন্তু রাশি নির্ণয় করা হয়ে থাকে। ওরা কিন্তু এতটা এই ক্যালকুলেশনের মধ্যে যায় না। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে জন্ম মাস ভিত্তিক রাশি আলোচনা করা হয়ে থাকে, এবং সেটা কিন্তু একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বা
তার গুণাগুণ সম্পর্কে যতটা বলতে পারে ততটা কিন্তু কর্মজীবনের উপর সঠিকভাবে ফোকাস করতে পারে না। এই নিয়ে কিন্তু অনেক ভীষণ তর্ক বিতর্ক অনেক কিছুই আছে। বৈদিক জ্যোতিষশাস্ত্রতে কিন্তু 27টি নক্ষত্র যেমন ইনক্লুড থাকে, তেমনি কিন্তু অন্যান্য গ্রহের চালচলন, অন্যান্য অনেক কিছু চার্ট কিন্তু আমরা বিচার করে থাকি, যেটা কিন্তু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে সেই যে গভীরতাটা, সেই যে গভীরভাবে বিচারটা, সেটা কিন্তু করার কোনো উপায় সেরকমভাবে লক্ষ্য করা যায় না। তবুও আমি একটা কথা বলবো যে জন্ম তারিখ জানা নেই, সঠিকভাবে জন্ম সময় জানা নেই, শুধুমাত্র জন্ম মাসটা জানা আছে, তাদের ক্ষেত্রে তো আমি কিন্তু একটা স্ক্রিনে একটা চার্ট দিয়ে রাখলাম। সেই চার্টেতে তোমরা দেখে নিতে পারো যে কোন মাসেতে জন্ম হলে কি রাশি হতে পারে সেই সম্পর্কে। এবং অনুরোধ করবো আমি যে কোনো এক্সপার্টের সঙ্গে কথাবার্তা বলে তোমার হস্তরেখা বিদ্যা এবং তোমার নামের যে সংখ্যাতত্ত্ব ইত্যাদি বিচার করিয়ে সঠিকভাবে কিন্তু একটা গভীরভাবে পর্যালোচনা করা উচিত যে ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে, অথবা কোন জিনিসের লাইফেতে কোন জায়গা থেকে উন্নতি পাওয়া যেতে পারে সেই সম্পর্কে কিন্তু আলাপ আলোচনা করে নেওয়া উচিত হবে। আমি আমার প্রফেশনাল লাইফেতে এবং ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেতে বা ইউটিউব চ্যানেলেতে বা অন্যান্য ওয়েবসাইটেতেও যে রাশিফলগুলো দিয়ে থাকি সেটা কিন্তু চন্দ্র রাশি ভিত্তিতে দিয়ে থাকে। এইবার আসি যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান সবকিছুই জানা আছে, তাদের কি রাশি হতে পারবে বা কি রাশি হতে পারে সেই সম্পর্কে আমি বলবো। এখানে প্রথম কথাই বলবো যে বৈদিক জ্যোতিষশাস্ত্রতেও কিন্তু একটা গভীর সমুদ্র। এখানে কিন্তু সমুদ্রের থেকেও কিন্তু কম বলা চলে না, কারণ কি এর ডেপথে তুমি যত ঢুকবে না ততই কিন্তু কুল কিনারা খুঁজে পাবে না। তাই জীবনের সঠিক যদি কোনো বিচার করতে হয় তাহলে বলবো যে বৈদিক জ্যোতিষশাস্ত্র কিন্তু দুর্দান্ত একটা, এক কথাতে কিন্তু বলা চলে মানে সঠিকভাবে তোমাকে একটা পথ নির্দেশ করতে পারবে। যাদের নিজের জন্ম তারিখ, জন্মস্থান প্রভৃতি জানা আছে তাদের ক্ষেত্রে তো বলবো যে জ্যোতিষীর কাছে ছোটবার দরকার নেই। শুধুমাত্র নিজের রাশি জানবার জন্য অতি অবশ্যই কিন্তু গুগলেতে দেখবে অনেক ফ্রি সাইট আছে, যেখানে কিন্তু নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যদি ইনপুট করা যায় তাহলে কিন্তু ওখানেই দেখে নেবে যে তোমার চন্দ্র রাশি কি আছে সেটা কিন্তু দেখে নিতে পারবে। অতি অবশ্য আরো অনেক কিছু এখানে পর্যালোচনা থাকে, সেগুলো কিন্তু অনেকটা এক্সপার্টের ব্যাপার। তাই বৈদিক জ্যোতিষশাস্ত্রের কিন্তু এমন একটা শাস্ত্র যেখানে কিন্তু 27টি নক্ষত্র ওখানে ইনক্লুডিং থাকে, একটা সুন্দরভাবে বিচার পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু বিচার কিন্তু বিভিন্ন চার্ট থেকে বিচার করা সম্ভব হয় এবং সেই সম্পর্কে কিন্তু ফলাদেশ করা সম্ভব হয় যদি সঠিকভাবে যদি জন্ম তারিখ, জন্ম সময় জানা থাকে। আর আমরা প্রত্যেক জ্যোতিষীরাই যারা ইউটিউব চ্যানেলেতে প্রোগ্রাম করে থাকি তাদের কিন্তু বেশিরভাগই চন্দ্র রাশির ভিত্তিতে আলোচনা করে থাকে। তাই সব থেকে গুরুত্বপূর্ণ ফলাদেশ পেতে সঠিকভাবে জীবনের দিক নির্ণয় করবার জন্য বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপরে কিন্তু বিশ্বাস রাখাটা অতি অবশ্যই উচিত। তাই অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো যাদের নিজের জন্ম তারিখ, জন্ম সময় জানা নাই তাদের ক্ষেত্রেতে আমি বলবো যে আমি যে ভিত্তিতে বললাম সেই ভিত্তিতে অতি অবশ্যই নিজেকে পর্যালোচনা করা উচিত এবং কোনো না কোনো এক্সপার্টের সাথে কথা বলে নেওয়া উচিত হবে নিজের হস্তরেখা দেখিয়ে বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী কোন মাসটা কিরকম যেতে পারে না যেতে পারে বা ভবিষ্যৎ পরিকল্পনা কতটা সাকসেস পেতে লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি চেষ্টা করলাম যে জিনিসটার জন্য যে যদি জন্ম তারিখ, জন্ম সময় না জানা থাকে বা জানা থাকে তার ভিত্তিতে কিরকম ভাবে রাশি জানা যেতে পারে বা জোডিয়াক সাইন লক্ষ্য করা যেতে পারে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। এবং ভিডিওটা যদি তোমাদের কাছে মনে হয় যে ইনফরমেটিভ তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করতে একদমই ভুলবে না এবং অনুরোধ করলাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য। আর প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করবো যে দামি দামি গ্রহরত্ন নয়, অতি অবশ্যই রুদ্রাক্ষের দ্বারাও কিন্তু ভাগ্যের চরম উন্নতি, কেরিয়ারের দিক থেকে চরম সফলতা পাওয়া সম্ভব হয়। তাই অতি অবশ্যই সেই সম্পর্কে জানবার জন্য রুদ্রাক্ষের কোন রুদ্রাক্ষ ব্যবহার করলে কি ফলাফল পাওয়া যেতে পারে সেই সম্পর্কে বিশেষ যে ভিডিওটি আমি আপলোড করে রেখেছি এই ভিডিও এর স্ক্রিনে সেই ভিডিওটি দেওয়া আছে, পারলে সেই রকম ভাবে তোমরা কিন্তু বিচার করে নিজেই কিন্তু নিজের ভাগ্যের উন্নতি অতি অবশ্যই রুদ্রাক্ষ দ্বারাও করতে পারো। জয় মাতারা, সকলে ভালো থাকো।